আমাদের সকলের ফেসবুকে এই যে অ্যাড অন রিলস এই যে মনিটাইজেশন টুলটা আছে, এই মনিটাইজেশন টুলটা আমরা কিভাবে চালু করব। আমি একটু অ্যাড অন রিলস এই মনিটাইজেশন টুলের মধ্যে আসলাম। এবার এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নিচের দিকে কিন্তু আমাদের এটা অ্যাভেবিলিটি, এটা কিন্তু ব্লু মার্ক যেটা হয়ে থাকে বা গ্রিন মার্ক সেটা কিন্তু হয়ে নেই। এর অর্থ যে আমরা এই প্রোফাইলে কিন্তু সঠিকভাবে কাজ করি না। এবার আজ এই ভিডিওতে কিন্তু সর্বপ্রথম বলবো যে এই অ্যাড অন রিলস চালু করতে গেলে আমাদের কোন কোন শর্তগুলো মেনে চলতে হবে, মানে কোন কোন ক্রাইটেরিয়া কমপ্লিট করলে আমরা ফেসবুকে এই অ্যাড অন রিলসটা চালু করতে পারবো। ইউজ পরিমাণে কমেন্ট কিন্তু আসছে ইউটিউব থেকে যে আমরা এই অ্যাড অন রিলস কিন্তু চালু করতে পারছি না, আমাদের সবকিছু ঠিকঠাক আছে, ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসছে, তারপরেও এই অ্যাড অন রিলস আমরা চালু করতে পারছি না। আজ এই ভিডিও যদি সম্পূর্ণ আপনারা দেখেন বা কোনো রকম স্কিপ না করেন তাহলে কিন্তু সম্পূর্ণ ব্যাপারটা বুঝতে পারবেন যে কেন আপনার অ্যাড অন রিলসটা চালু হচ্ছে না। এই শর্তগুলোর মধ্যে যে কোনো একটা শর্ত হয়তো আপনি মিস করছেন বা গাইডলাইন হয়তো আপনি ভুল করছেন, যার জন্য আপনি কিন্তু এই অ্যাড অন রিলসটা চালু করতে পারছেন না। তো আশা করছি এই ভিডিও দেখার পর আপনার আদার্স আর কোনো কোশ্চেন অ্যাড অন রিলস চালু করার জন্য থাকবে না এবং পরবর্তীতে আপনারা যে টিপসগুলো সামনে বলবো এইগুলো মেনে কাজ করবেন, তাহলে অ্যাড অন রিলসটা আপনারা 1 মাসের মধ্যে কিন্তু ফেসবুক আইডিতে চালু করে নিতে পারবেন। তো ফেসবুক আইডিতে অ্যাড অন রিলস এই মনিটাইজেশন টুলটা চালু করার জন্য আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে, ডেলি কিন্তু আমাদেরকে ভিডিও আপলোড করতে হবে, 4টে করে রিলস ভিডিও ডেলি আপলোড করতে হবে। এবং রিলস ভিডিও 4টে যখন আমরা আপলোড করি তখন কিন্তু আমরা কি করি, একসাথে সেই ভিডিওগুলো কিন্তু আপলোড করে দিই। কিন্তু এমন কিন্তু করা যায়, মানে একটা ভিডিও আপলোড করার মধ্যে মিনিমাম 3 ঘন্টা করে ফাঁক হতে হবে, মানে 3 ঘন্টা পর পর একটা করে রিলস ভিডিও আপনি আপলোড করতে পারবেন, তবেই কিন্তু ফেসবুক কাউন্টে হবে যে আপনি ডেলি 4টে করে রিলস ভিডিও আপলোড করেছেন। তো ডেলি আপনাকে মিনিমাম 4টে করে রিলস ভিডিও আপলোড করতে হবে, এই নিয়মটা কিন্তু প্রথম মেনে চলতে হবে। এবার সেকেন্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে ফেসবুকে আপনি যে রিলস ভিডিও আপলোড করছেন সেই রিলস ভিডিওগুলো কিন্তু আপনি 15 সেকেন্ড 20 সেকেন্ড যে কোনো টাইমে রিলস ভিডিও কিন্তু আপলোড করে দিচ্ছেন। এটা কিন্তু বড় কথা না। রিলস ভিডিওগুলো যে আপলোড করছেন আপনি তার রেশিওটা কিন্তু আপনি সিলেক্ট করছেন না। রেশিও অবশ্যই কিন্তু 9:16 আছে, মানে টিকটক যে সাইজটা আছে আমি কিন্তু পাশে রেশিওটা শো করছি, ঠিক এই সাইজের রেশিও কিন্তু আপনাদের সিলেক্ট করতে হবে প্রতিটা ভিডিও। মানে এই সাইজের রেশিও যখন সিলেক্ট করে আপনি আপলোড করুন তখনই কিন্তু সেটা রিলস হিসেবে আপলোড হবে ফেসবুকের কাছে এবং সেটা কিন্তু কাউন্ট হবে, তার আগে কিন্তু ওটা হবে না। এবং রিলস ভিডিওগুলো আপনারা কি করেন, ভাইরাল হওয়ার জন্য ছোট ছোট ক্লিপ করেন, মানে 15 সেকেন্ড 20 সেকেন্ড এই ভিডিওগুলো কিন্তু আপলোড করেন, বাট এমনটা কিন্তু কখনোই করা যাবে না। এবং রিলস ভিডিওগুলো কতটা সময়ের হতে হবে এই ব্যাপারটা কিন্তু আমরা অনেকেই জানি না। রিলস ভিডিওগুলো কিন্তু মিনিমাম 30 সেকেন্ডের থেকে 52 সেকেন্ডের মধ্যে হতে হবে, তার নিচে যদি তার লং লেন্থ হয় তাহলে কিন্তু সেগুলো রিলস ভিডিও হিসেবে ফেসবুকে কাউন্ট হয় না। এই ব্যাপারটা কিন্তু অবশ্যই আমাদেরকে মাথায় রেখে তবেই রিলস ভিডিওগুলো তৈরি করতে হবে। এবার নাম্বার 4-এ আছে আমরা কোন ধরনের রিলস ভিডিও আপলোড করব। এবার রিলস ভিডিও আপলোড করার ক্ষেত্রে আপনি যে কাজটা করেন যে সাধারণ যে কোনো একটা টপিক নিয়ে ভিডিও কিন্তু তৈরি করে ফেসবুকে আপলোড করে দেন, এমনটা কিন্তু কখনো করা যাবে না। এমন কোনো ভিডিও তৈরি করতে হবে যেটা কিন্তু মানুষকে শিখতে পারে বা ক্রিয়েটিভ কিছু থাকতে হবে, হাসির ভিডিও বলেন বা যে কোনো কিছু বলতে পারেন। এবার আমরা কিন্তু এই হাসির ভিডিও চক্করে আমরা কিন্তু লোকের ভিডিও কপি করে অনেকটা ছেড়ে দিচ্ছি, এমনটা কিন্তু কখনোই করা যাবে না। প্লাস মিউজিক, আমরা কিন্তু রিলস ভিডিও যখন তৈরি করছি রিলস ভিডিও কিন্তু লোকের মিউজিক ইউজ করছি, যেগুলো কিন্তু ফেসবুকে পরবর্তীতে আনঅরিজিনাল কন্টেন্ট, কপিরাইট স্ট্রাইক এইসবগুলো কিন্তু চলে আসছে, যার ফলে ফেসবুক থেকে কিন্তু হয়তো প্রথম মনিটাইজেশন হয়ে যাচ্ছে। এটা কিন্তু আমরা অনেকের ফেসবুকে দেখেছি যে মনিটাইজ হয়ে গেছে কিন্তু সেই ফেসবুকে টাকা তুলতে পারছে না। হোয়াটসঅ্যাপে কিন্তু অনেকেই কমেন্ট করে জানাচ্ছি যে আমরা ফেসবুকে 1 লাখ ফলোয়ার, 99K ফলোয়ার, এরকম প্রচুর ফলোয়ার, কিন্তু ফেসবুক থেকে টাকা পর্যন্ত তুলতে পারছে না। আমি কিন্তু অনেক আগে একটা ভিডিওতে বলেছিলাম যে মনিটাইজেশন আপনার ফেসবুক পেজ বা আইডিটাকে আপনি করতে পারবেন, কিন্তু সেই মনিটাইজেশন করে আপনি কিন্তু টাকা কিন্তু সেখানে তুলতে পারবেন, তার ডলার আপনার ফেসবুকে অ্যাড হবে কিন্তু সেটা কিন্তু আপনি তুলতে পারবেন না। এই ব্যাপারগুলো যদি আপনি মাথায় রেখে না কাজ করেন, মিউজিকটা ইউজ করার ক্ষেত্রে অবশ্যই ফেসবুক থেকে পারমিশন নিয়ে ফেসবুকের লিঙ্ক যে মিউজিক ইউজ করে সেই মিউজিকের লিঙ্কটা ইউজ করতে হবে। আর যদি না পারেন ভিডিওর ডেসক্রিপশনে কিন্তু একটা লিঙ্ক দেওয়া থাকবে, ভিডিও কিন্তু দেখে আসবেন যে মিউজিক কিভাবে পারমিশন করাতে হয়। এবার তাছাড়া আরেকটা ব্যাপার যে অনেকে কিন্তু ডুয়েট ভিডিও তৈরি করে, তাদের ভিডিওগুলো আসলে মনিটাইজ হবে কিনা এটা নিয়ে কিন্তু অনেকেই কোশ্চেন করছেন। আসলে ডুয়েট ভিডিও যদি আপনি আগের দিন একটা ভিডিওতে আমি দেখেছিলাম যে ডুয়েট ভিডিও তৈরি করে কিন্তু টাকা ইনকাম করা যায়। এবার ডুয়েট ভিডিওগুলো যদি আপনি ওই নিয়ম মেনে আপলোড করেন, আমি কিন্তু ভিডিওর লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে রাখবো, ওইভাবে যদি এডিট করে বা ক্রিয়েটিভিটি কিছু দেখিয়ে যদি রিলস ভিডিওগুলো ডুয়েট করেন তবেই কিন্তু সেই রিলস ভিডিও থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন এবং সেগুলো কিন্তু উইথড্রল করতে পারবেন, আদারওয়াইজ কিন্তু সম্ভব না। আদারওয়াইজ যদি আপনি ভিডিও তৈরি করেন তাহলে কি হবে যে আপনার ফেসবুকে টাকা আসবে বা মনিটাইজ হবে, কিন্তু সেখান থেকে কিন্তু টাকা আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে উইথড্রল করে নিতে পারবেন না। আশা করছি এই সম্পূর্ণ ব্যাপারগুলো ক্লিয়ার বোঝাতে পারলাম। এবার আমি চলে আসি যে ফেসবুকে যদি অ্যাড অন রিলস এই সবগুলো শর্ত আপনি মেনে কাজ করেন, তারপরে ফেসবুক যদি অ্যাড অন রিলস আপনার চালু করে না দেয় তাহলে সেই অ্যাড অন রিলসটা আপনার ফেসবুক আইডিতে আপনি কিভাবে চালু করবেন। সো চলেন আমরা কিন্তু রিপোর্ট করাটা একটু দেখিয়ে দিচ্ছি। তো সর্বপ্রথম ফেসবুকে রিপোর্ট করার জন্য আমরা উপর থেকে দেখতে পাবো যে 3 লাইন আছে, জাস্ট এই 3 লাইনে কিন্তু ট্যাপ করব এবং তারপরে এখানে
আমাদের যে প্রোফাইল আইকন আছে সেই প্রোফাইল আইকনে কিন্তু ক্লিক করবো। এটা কিন্তু একদম সম্পূর্ণ একটা নতুন প্রোফাইল। তো এবার এখানে আসার পরে আমরা কিন্তু এখান থেকে প্রফেশনাল যে ড্যাশবোর্ড আছে সেই প্রফেশনাল ড্যাশবোর্ডে কিন্তু ক্লিক করব এবং তারপরে চলে আসবো এখানে সাইটের দিকে মনিটাইজেশন যে টুলটা আছে সেই মনিটাইজেশন টুলে। এবং ফার্স্ট এই মনিটাইজেশন টুলে আসার পর আমরা এখান থেকে কিন্তু এই যে পেজটা আছে এখান থেকে কিন্তু জাস্ট স্ক্রিনশট করে নেব। স্ক্রিনশট করে নেওয়ার পরে এখান থেকে যে অ্যাড অন রিলস যেটা আছে সেই অ্যাড অন রিলস এর মধ্যে আসার পরে সর্বপ্রথম কিন্তু এই যে ইন্টারেস্ট যে জায়গাটা আছে এটা কিন্তু আমাদের সাবমিট করতে হবে একটা ফর্ম লিখে। যদি আপনারা সাবমিট করে না থাকেন তাহলে কিন্তু সাবমিটটা আগে ভাগেই করে নেবেন। আমার কিন্তু এখন সাবমিট করতে চাচ্ছি না, কারণ আমি কিন্তু জাস্ট আপনাদের দেখাচ্ছি। এই পেজটা কিন্তু এখনো কোনো রিলস ভিডিও বা কোনো কিছু আপলোড করিনি, আমি জাস্ট এখান থেকে রিপোর্ট করা আপনাদের দেখাচ্ছি। এখান থেকে স্ক্রিনশটটা আমি করে নিলাম। এবার আপনারা কিন্তু এখান থেকে ব্যাক করবেন। এবার সরাসরি কিন্তু আপনার প্রোফাইল এখান থেকে চলে আসবে। প্রোফাইলে আসার পর এখান থেকে জাস্ট নিজের মোবাইলটা নিয়ে এভাবে নাড়াবেন সাইটের দিকে, দেখতে পাবেন যে রিপোর্টের টেকনিক্যাল প্রবলেম, আপনার ফেসবুকে কোনো সমস্যা হয়েছে সেটা কিন্তু ফেসবুকে আপনি রিপোর্ট করে জানাবেন। এবার এখান থেকে একটা ব্লু কালার একটা লেখা আছে রিপোর্টের প্রবলেম, এই রিপোর্টের প্রবলেম এই জায়গায় কিন্তু ট্যাপ করবেন। ট্যাপ করার পর একটু কিন্তু ওয়েট করতে হবে এবং তারপর এখান থেকে নিচের দিকে ইনক্লুড এই অপশনটা কিন্তু চলে আসবে। ইনক্লুড এই অপশন চলে আসবেন, দেখতে পাবেন যে ফেসবুক প্রোফাইলের অটোমেটিক্যালি একটা স্ক্রিনশট কিন্তু ওখানে আপলোড হয়ে গেছে। এবার আপনি এখান থেকে আপলোড ফ্রম ফোন এই জায়গায় কিন্তু ট্যাপ করবেন। ট্যাপ করার পর ফার্স্ট স্ক্রিনশটটা এখানে দিয়ে দেবেন এবং তারপরে আপলোড ফ্রম ফোন এখানে আবার ক্লিক করবেন, সেকেন্ড স্ক্রিনশটটা কিন্তু এখানে দিয়ে দিবেন এবং তারপরে উপরের দিকে দেখতে পাচ্ছেন যে ডিসক্রাইব দ্য ইস্যু, কি সমস্যার জন্য ফেসবুক রিপোর্ট করছেন সেটা কিন্তু এখানে লিখতে হবে। যদি আপনি এই ইস্যুটা নিজে থেকে লিখতে পারেন তাহলে খুব ভালো কথা, আর যদি না লিখতে পারেন আমার ডেসক্রিপশনে কিন্তু একটা লেখা আমি দিয়ে রাখবো, সেই লেখাটা কিন্তু এখানে সিম্পলি আপনি পেস্ট করে দেবেন। তো এখান থেকে কিন্তু এবার লেখাটা আমি পেস্ট করে দিচ্ছি। এবার এখানে কিন্তু কিছু ফর্ম আপনাকে ফিল আপ করতে হবে। এখানে সর্বপ্রথম আছে ইওর নাম, মানে আপনার যে পেজ বা প্রোফাইলের নাম আছে সেই নামটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। এখানে আমি লিখে দিচ্ছি বাংলা, এগুলা লিখে দিয়েছি এবং প্রোফাইল এবং পেজ লিঙ্ক, যদি প্রোফাইল লিঙ্ক হয় প্রোফাইল লিঙ্ক আর যদি পেজ লিঙ্ক হয় তাহলে পেজ লিঙ্ক এখানে কিন্তু দিয়ে দেবেন। এবং তাছাড়া নিচের দিকে আছে ইমেল অ্যান্ড কন্ট্যাক্ট, এখানে আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারে ফেসবুক বা ফেসবুকে যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করা আছে সেই জিমেল অ্যাকাউন্টটা কিন্তু এখানে আপনি ফিল আপ করে দেবেন। যদি কন্ট্যাক্ট ইনফরমেশন যদি আপনি ফোন নাম্বার দিয়ে দিতে চান তাহলে দিতে পারেন, আর যদি ইমেল দিতে চান তাহলে কিন্তু শুধু ইমেলটা রাখবেন। আমি দেখিয়ে দিচ্ছি, মুছবেন, এটা দেবেন এবং তারপরে আপনার ইমেল অ্যাড্রেসটা কিন্তু এখানে দিয়ে দেবেন। আপনার জিমেল অ্যাকাউন্ট এখানে দিয়ে দিবেন। যদি প্রোফাইল লিঙ্ক হয় তাহলে কিন্তু, যদি পেজ লিঙ্ক যেহেতু তাহলে কিন্তু প্রোফাইলটা কেটে দেবো এখান থেকে, দেওয়ার পরে উপরের দিকে একটা অ্যারো চিহ্ন দেবো এবং কিছুটা স্পেস দেবো এবং তারপরে কিন্তু এখানে প্রোফাইল যে পেজ লিঙ্কটা আছে সেই লিঙ্কটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর উপরের দিকে রিপোর্টের একটা জায়গা আছে, জাস্ট এই রিপোর্টের সেন্ড অপশনে ক্লিক করে কিন্তু ফেসবুকে কমপ্লিট একটা রিপোর্ট কিন্তু আপনারা সেন্ড করে দেবেন এবং এই রিপোর্টটা কিন্তু আপনি প্রতিদিন 2 থেকে 3 বার করে করবেন। দেখতে পাবেন যে ফেসবুকে আপনি কিন্তু 7 থেকে 8 দিনের মধ্যে, আগের যে কথাগুলো বলেছি ভিডিওগুলো যদি এই নিয়ম মেনটেন করে আপনার করা হয় তাহলে কিন্তু 7 থেকে 8 দিনের মধ্যে আপনি ফেসবুকে অ্যাড অন যে রিলস আছে সেটা কিন্তু চালু করে নিতে পারবেন। আশা করছি সম্পূর্ণ ব্যাপারটা ক্লিয়ার বোঝাতে পেরেছি। যদি এই বিষয়ে আর কোনো কোশ্চেন থেকে থাকে প্রতিদিন রাত 10:30 থেকে কিন্তু এবার থেকে লাইভ আসা হবে, সেখানে কিন্তু আপনার ফেসবুক প্রোফাইলটা আপনি কিন্তু চেকিং করে নিতে পারেন যে কোনো সমস্যা বা ইস্যু আছে কিনা। সো আজকে এখানে বিদায় নিচ্ছি, এতক্ষণ আপনার সাথে আমি ইসমাইল। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।